আলহামদুলিল্লাহ। ভাই, যে অবস্থা বিদ্যমান আমাদের সমাজে, নারীদের সম্মান যে ইসলাম দিয়েছিল, ইসলামের এই প্রথাগুলো না মানার কারণেই মূলত নারীদের সম্মান ধীরে ধীরে কমে যাচ্ছে। ধীরে ধীরে কমে গিয়েছে নারীদের সম্মান। নারীরা পৌঁছে গিয়েছে উপপত্নী ও রক্ষিতার পর্যায়ে। আসুন দেখি এই নারীদের এই সম্মান, এই অবস্থা থেকে, অসম্মানিত এই সস্তা অবস্থা থেকে বের হয়ে আসার যে কারণগুলো, সেই কারণগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করি। আমি 7টি বিষয়, থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন যে আমি 7টি বিষয় নিয়ে আলোচনা করব। এই নারীদের সম্মান থেকে, অসম্মানিত অবস্থা থেকে, এই সস্তা অবস্থা থেকে বের হয়ে এই একটা সম্মানজনক পর্যায়ে পৌঁছার জন্য। দেখুন, সেজন্য সর্বপ্রথমে আমি যে কারণটি উল্লেখ করব, সেখান থেকে বের হয়ে আসার যে উপায়টি বলবো, সেটি হচ্ছে যে ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। তারা তাদের সৌন্দর্য বের করবে না যতটুকু স্বাভাবিকভাবে বের হয় এতটুকু ব্যতীত। তারা দেখুন, আজকে মেকআপ করে, আজকে সুন্দরভাবে সেজে গুজে তারা কিন্তু বাইরে চলে আসছে, বাহিরের জীবনে সুন্দরভাবে সেজে গুজে চলতেছে। এই যে নিজের একটা সৌন্দর্য, এই সৌন্দর্যটাকে বাইরে বের করে দিয়েছে বিদায় নারী আজ অসম্মানিত, পদে পদে অসম্মানিত, দর্শিত হচ্ছে। আজকে যদি এই অবস্থা থেকে বের হয়ে আসতে চায়, তাহলে তাদের 1 নাম্বার উপায় হলো তারা তাদের সৌন্দর্য বাইরে বের করবে না। আল্লাহ তাআলা এটা কোরআনুল কারিমে সুন্দর করে নিষেধ করে দিয়েছেন। আল্লাহ বলেছেন ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, যে তারা তাদের সৌন্দর্যটা বের করবে না যতটুকু ভাবে স্বাভাবিকভাবে প্রকাশমান এতটুকু ব্যতীত। তার মানে হচ্ছে যতটুকু সৌন্দর্য স্বাভাবিকভাবে বের হয় এতটুকু ব্যতীত আর কোনোভাবেই এর বেশি বের করা, অর্থাৎ মনে করেন যে ইমাম তাবারী রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে তাবারীর মধ্যে বলেছেন, একজন নারীকে নিতান্তই যদি বাইরে যেতে হয় তাহলে সে সম্পূর্ণ মুখ, হাত, পা সবকিছুই ঢেকে যাবে, কিন্তু তার এই হাতের কজি পর্যন্ত, মুখমণ্ডল, এটা সে বের করতে পারে প্রয়োজনের সাপেক্ষে। যদি তার বের করার প্রয়োজন হয় তাহলে বের করতে পারে, এতে কোনো সমস্যা নেই। এর ব্যতীত কোনো সাজসজ্জা বাইরে বের করা নারীর জন্য অনুমোদিত নেই। দ্বিতীয় কথা হচ্ছে যে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। দ্বিতীয় উপায় হচ্ছে, আল্লাহর কোরআন বলে দিয়েছে যে তোমরা নিজেদের, জাহিলিয়াতের মেয়েরা যেভাবে সমাজ থেকে, ঘর থেকে বের হয়ে যেত, ঠিক সেভাবে কিন্তু বের হওয়া যাবে না। জাহিলিয়াতের মেয়েরা কিভাবে বের হতো? জাহিলিয়াতের সময় মেয়েরা দলবদ্ধ হয়ে বা একাকিনী একেবারে নিজের সৌন্দর্যের সর্বোচ্চ চূড়া যতটুকু প্রকাশ করা যায় এর সর্বোচ্চ চূড়াটা বের করে তারা বাইরে বের হতো বিদায়। কিন্তু আল্লাহ তাআলা বলেছে, ওই সময়টার উদ্ধৃতি দিয়ে কিন্তু আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা বের হও, কিন্তু জাহিলিয়াতের মেয়েরা যেভাবে বের হয় সেভাবে বের হয় না। তৃতীয় নাম্বার উপায় হচ্ছে তারা স্বামীর সম্পূর্ণ কথাগুলো মেনে চলবে। স্বামীর হুকুম, স্বামীর আদেশ, অথবা পিতৃ পরিবারে যদি থাকে তাহলে পিতার আদেশ বয় তারা বাইরে বের হতে পারবে না, বা তারা ওর বাইরে যেতে পারবে না। ওর বাইরে যদি যায় তাহলে নারীর সম্মান অক্ষুণ্ণ হবে, নারীর সম্মানটা সে ধরে রাখতে পারবে না। যদি তার পিতার আদেশ অথবা স্বামীর আদেশ অথবা বড় ছেলে অথবা তার বড় ভাইয়ের আদেশ, এই 4 জন ব্যক্তির আদেশের বাইরে যদি যায় তাহলে সে কখনোই কিন্তু নিজের সম্মানটাকে ধরে রাখতে পারবে না। কারণ এই সম্মানটাকে বাঁচিয়ে রাখার জন্য অবশ্যই তাকে এই কথাগুলো মেনে চলতে হবে। চতুর্থ নাম্বার, তাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। এখন আমাদের দেশের সিস্টেম হচ্ছে, ওলামায়ে কেরামরা যে সিস্টেম করেছেন, এটা আমি বলবো না যে আল্লাহ রাসূল থেকে বা সাহাবায়ে কেরাম থেকে আসছে, এটা আমাদের ওলামায়ে কেরামরা করেছে, যে নারীদেরকে মসজিদ থেকে আলাদা করে দিয়েছে। এটা কিন্তু ইসলামী শরীয়ত দেয়নি। সুতরাং অবশ্যই একজন নারী মসজিদে গিয়ে যদি সুযোগ থাকে মসজিদে গিয়ে নামাজ পড়বে, আর যদি সুযোগ না থাকে নিজের ঘরে বসে তাকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। এরপরে 5ম নাম্বার যে কথাটি বলতে চাই, যে এই যে নারী সমাজের অধস্থনের কারণ কি,
নারী সস্তা হয়ে গেছে কতটুকু দেখেন, একটা 1 টাকার শ্যাম্পুর ভিতরেও নারীর সৌন্দর্য প্রদর্শিত হচ্ছে। 5 টাকার একটি প্যাকেটের ভিতরেও, 5 টাকার কোনো জিনিসের একটা প্যাকেটের ভিতরেও নারীর সৌন্দর্যের এই যে প্রকাশিত হচ্ছে, অযাচিত প্রকাশিত হচ্ছে। এটা থেকে বন্ধ করতে হলে অবশ্যই নারীর এই সৌন্দর্যটাকে, নারীর জীবনটাকে বিক্রি করে এমন কোনো কর্মস্থলে চাকরি করবে না যে কর্মস্থলে তার সৌন্দর্য বের করে মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। যেমন এই যে শ্যাম্পুর যে কারখানা, তারপরে এই যে যতগুলো কারখানা রয়েছে যেখানে নারী পুরুষ একই সাথে কাজ করে, কিন্তু এই কাজ করার পরেই কিন্তু তারা তাদের সৌন্দর্যটা ধীরে ধীরে বাইরে বের করে দেয়, প্রকাশ করে দেয়, বিভিন্ন মোড়কে বা প্যাকেটে প্রকাশ করে। সুতরাং এই সমস্ত কারখানায় নারী কাজ করতে পারবে না, তাহলেই এই সমস্ত সংস্থায়, এই সমস্ত জায়গায় নারী কাজ করতে পারবে না। অর্থের জন্য কখনোই সে এই সমস্ত কাজ কারবারের এই সমস্ত জায়গায় যেতে পারবে না যেখানে তাদের সৌন্দর্যকে বিক্রি করা হয়। এই সমস্ত কোনো কারখানায় নারী কাজ করতে পারবে না। 6 নম্বর যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে, প্রত্যেকটি নারীকে অবশ্যই বিনা কারণে ঘর থেকে বাইরে সে যেতে পারবে না। বিনা কারণে ঘর থেকে বাইরে তাকে যাওয়া যাবে না। বিনা কারণ বলতে কি বোঝায়? বিনা কারণ বলতে নারী কাজ করতে পারবে, কিন্তু আলাদা পরিবেশে নারী ঘরের বাইরে যেতে পারবে বিশেষ প্রয়োজনে, যতটুকু যেভাবে বাইরে গেলে, অবশ্যই কোনোভাবে যেভাবে বাইরে গেলে নারীর যে সৌন্দর্য প্রকাশ হবে না, নারী জাহিলিয়াতের মেয়েদের মতো আচরণ করবে না, যেভাবে বাইরে গেলে পিতা এবং স্বামী তার প্রতি অসন্তুষ্ট হবে না, ঠিক সেভাবে বাইরে সে যেতে পারবে না। আর বাকি সকল কারণে তার পক্ষে বাইরে যাওয়া সম্ভব। এবার আসুন দেখুন 7ম নাম্বার যে কারণটি নিয়ে আমি সর্বশেষ যে কারণটি নিয়ে আলোচনা করব, সে কারণটি হচ্ছে, প্রত্যেকটি নারীকেই তার শালীনতা বজায় রেখে চলতে হবে। তার শালীনতাটা বজায় রেখে চলতে হবে। দেখুন, আপনি একটা সাবান, একটা যত দামি জিনিস রয়েছে প্রত্যেকটারই কিন্তু একটা সুন্দর সুন্দর প্যাকেট রয়েছে। প্রত্যেকটা জিনিসেরই একটা সুন্দর সুন্দর প্যাকেট রয়েছে। যতগুলো জিনিস আমরা পৃথিবীতে দেখতে পাই প্রত্যেকটা দামি জিনিসই কিন্তু প্যাকেটের ভিতরে আবদ্ধ বা মুড়িত। কিন্তু নারী কেন এত সস্তা? কারণ হচ্ছে তারা এই যে প্যাকেটের আবরুর ভিতরে থাকতে তারা ভালোবাসে না। তাদের ভিতরে অনুকরণ প্রিয়তা, তাদের ভিতরে একেবারে অনুকরণটা একবারে প্রক্রিয়াকরণ হয়েছে, যা পশ্চিমা বিশ্ব থেকে আমাদের দেশে আসছে। সুতরাং পশ্চিমা বিশ্বের কোনো কালচার যেন কোনো নারীর ঘরে পৌঁছাতে যেন না পারে, এদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। এই 7ম নাম্বার বিষয়টাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পশ্চিমা দেশের বিভিন্ন চ্যানেল, পশ্চিমা দেশের বিভিন্ন সোশ্যাল মিডিয়ার বিভিন্ন লিঙ্ক আমাদের দেশে চলে আসছে, প্রত্যেকটা ঘুরে ঘুরে পৌঁছে গেছে, যার জন্য নারীর অবস্থা। নারী ওই বিষয়টাকে অনুসরণ করেই নিজের ভিতরে চলতে চায়। সুতরাং আশা করি এই 7টি বিষয় যদি কেউ সম্পূর্ণভাবে মেনে চলে কোনো নারী, তাহলে আর কোনোভাবেই সে অশালীন, বেইজ্জতি বা এত অসম্মানিত অবস্থায় পৌঁছবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই, সকল নারীদের, আমাদের সকল ভাই বোনদের, মাদের